সো এটি হচ্ছে নাথিং এর এই বছরের সবচেয়ে ইন্টারেস্টিং লুকিং স্মার্টফোন নাথিং 3A প্রো। ফোনটি ফ্যান্টাস্টিক কিছু ফিচার্স, ডিজাইন আর স্পেক্সের সাথে বাজারে এসেছে। অ্যাকচুয়ালিতে কী কী থাকছে সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস ইন্টারেস্টিং। ব্যাক প্যানেলটা দেখতে তো ইউনিক লাগছেই, বা বলা যেতে পারে নাথিং এর ক্লাসিক ডিজাইন থাকছে। আর ব্যাক প্যানেলের ক্যামেরা মডেলটা আরও বেশি ইন্টারেস্টিং। মনে হচ্ছে যে ক্যামেরা মডেলটার ভিতরে থাকছে আরেকটা ফোনের ডিজাইন। লিটারেলি ডিজাইনটা দেখে মনে হচ্ছে যে ফোনের ভিতরে আরেকটা ফোন, রাইট? আর অবভিয়াসলি ব্যাক প্যানেলটা লাইট আপ হলে দেখতে তো আরও বেশি জোস লাগেই। নাথিং এর নাউডেসের ওপেন ব্যাক ডিজাইনটা খুবই ফেমাস হয়ে গিয়েছে। নাথিং লাভার্সরা এই ডিজাইনগুলো খুবই লাইক করে থাকেন। আর নাথিং স্মার্টফোনগুলোর হ্যান্ড ফিলও অনেকটাই ভালো বা বেটার হয়ে থাকে। এখন ফোনটি ডিসপ্লের কথা বলে ডিসপ্লেটা হচ্ছে 6.77 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+এর সাপোর্ট এবং 3000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। তার মানে হচ্ছে এই প্যানেলটিতে যে কোনো ধরনের কন্টেন্ট, ওয়াচিং মুভিজ, সিরিজ অর ইউটিউব ভিডিওস, এনিথিং ইউসে দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। আর হায়ার রিফ্রেশ থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে ক্রেজি লেভেলের স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ফোনটিতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে পান্ডা গ্লাস। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 3। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। আর স্ন্যাপড্রাগন 7S Gen 3 একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর, নট জাস্ট গুড। এই বাজেটের মধ্যে একটি সেরা লেভেলের প্রসেসর, হোক সেটা গেমিং অথবা ডে টু ডে রেগুলার টাস্ক। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার বা টুকটাক কাজ আছে ফোনটা খুবই ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবে। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। আর নাথিং এর স্মার্টফোনগুলো তাদের পারফরমেন্সের জন্য বেশি স্পেশাল হয়ে থাকে। সো অবভিয়াসলি পারফরমেন্স থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটি একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 12GB র্যাম, 256GB স্টোরেজ। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওআইএস। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম। এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ফোনটির ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, কজ নাথিং এর কালার কারেকশন এবং কালার কম্বিনেশন অনেকটাই ভালো হয়ে থাকে, বিশেষ করে বাজেটের মধ্যে। আর লো লাইটেও পিকচারগুলো অ্যাকচুয়ালিতে অনেকটা শার্প আর ডিটেইলড হয়ে থাকে। ফোনটির সিকিউরিটি থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি উইথ 50 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 50 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট না হলেও মোটামুটি ভালোভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে নাথিং ফোন 3A প্রো স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।